بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা পড়তেছিলাম গতদিন ইনস্ট্রাকশনস অফ দ্য ইমামস অফ আহলুস সুন্নাহ আহলুস সুন্নাহ জামার ইমামদের দিক নির্দেশনা ইনস্ট্রাকশন নির্দেশ তো যে কটা আমরা পড়ছিলাম তারপরের নেক্সট যেটা সেটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ খলিফা ওমর বিন আব্দুল আজিজ যাকে অনেকে ইসলামের পঞ্চম খোলাফায়ে রাশিদিনদের পঞ্চম মনে করেন তার কারণ উনি খুব রাইটিয়াস ছিলেন এবং উনি ওমর রাদিয়াল্লাহুর ফ্যামিলি চেইন থেকে ছিলেন যাই হোক উনি বলছিলেন স্টে উইদিন দ্য লিমিটস of the people because they stayed within the limits on the basis of knowledge and because of their deep insight they did not transgress the limits even though they had the means to go as far as they wanted সীমার ভিতরে থাকতে বলতেছেন সীমা লঙ্ঘন করতে না বলতেছেন সীমা লঙ্ঘন করতে নিষেধ করতেছেন আমাদের পূর্বপুরুষদের কথা অর্থাৎ যারা সাহাবী তাবেঈ তাদের কথা বলতেছেন যে তারা জ্ঞানের ভিত্তিতে এবং অন্তর্দৃষ্টি গভীর অন্তর্দৃষ্টির কারণে তারা সীমা লঙ্ঘন করেন না যদিও তারা করতে পারতেন যদি তারা চাইতেন if there was any virtue in going beyond the limits they could have done that if they had wanted to আর সীমার বাইরে যাওয়ার ভিতরে বা সীমা লঙ্ঘন করার ভিতরে যদি কোনো ভালো বা কোনো কল্যাণ থাকতো তাহলে তারা সেটা করতে পারতেন যদি তারা চাইতেন এখানে সীমা লঙ্ঘন যখন আমরা বলবো তখন অনেক আমাদের মনে সবসময় নেগেটিভটাই আসে নেগেটিভ সবসময় যে তা না মানে দুই এক্সট্রিমেই কিন্তু এক্সাজারেশন এবং নেগলিজেন্স দুই দিকে আমরা সীমা লঙ্ঘন করতে পারি কোনো একটা জিনিসকে অবহেলা করে আমরা সীমার বাইরে চলে যেতে পারি আবার কোনো একটা জিনিস এক্সেস করে আমরা সীমার বাইরে চলে যেতে পারি If you say that innovations were introduced after they died, they were only introduced by people who went against their guidance and preferred a way other than theirs. আমরা যদি বলি যে তাদের মৃত্যুর পরে যারা আমাদের রাইটিয়াস সালাফ বা যারা আমাদের পূর্বপুরুষ মুরব্বী অ্যানসেস্টরস আমরা যদি বলি যে তাদের মৃত্যুর পরে বিদআত সমূহ করা হয়েছে ইন্ট্রোডিউস করা হয়েছে তাহলে they were only introduced by people who went against their guidance তাহলে তারা সেগুলো কারা ইন্ট্রোডিউস করছে যারা আমাদের সালাফ যারা পূর্বপুরুষ যারা তাবেইন বা কি বলে সাহাবী তাবেইন বা তাবেইন তাদের এগেইনস্টে গিয়ে সেটা করছে এগেইনস্ট দেয়ার গাইডেন্স তারা যে দিক নির্দেশনা রেখে গেছিলেন এবং তারা যে পন্থাকে প্রেফার করতেন যে পন্থাকে অগ্রাধিকার দিতেন সেটার এগেইনস্টে গিয়ে এই ইনোভেশন বা নব্য প্রথা বা বিদআত চালু করা হয়েছে বিদআতও একটা সীমা লঙ্ঘন কিন্তু এতে কি ভালো করতে চায় অনেক সময় সীমা লঙ্ঘন বিদআতে তাই না সবসময় যে ওই যে যেটা বললাম যে সীমা লঙ্ঘন দুই সাইডে হইতে পারে যে প্যাকেটে দিচ্ছেন যে সালাফের অর্থ আমরা আগে বলছি পূর্বপুরুষ আমাদের মুরব্বী যারা আমাদের আদি পুরুষ যারা প্রথম তিন জেনারেশন মানে স্বাভাবিকভাবে মানে সাধারণত প্রথম তিন জেনারেশন মিন করা হয় কিন্তু তাদের এক্স্যাক্টলি তাদের পথ পন্থার উপর যারা আছেন তাদেরকেও মিন করা হয় বাই এক্সটেনশন the Salaf explained their way and made it clear to everyone
and they said enough about it. তারা তাদের পথপন্থাকে, তারা যা পথ অনুসরণ করতেছিলেন সেটাকে তারা পরিষ্কারভাবে এক্সপ্লেন করে গেছেন এবং এনাফ এক্সপ্লেন করে গেছেন, এর বেশি আর করার দরকার নেই। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং কি যে আমাদের দিন কমপ্লিট, তাই না? এবং কমপ্লিট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, এটা আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে সেটা, এবং কোরআনের আয়াত সেটাকে সাপোর্ট করে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেটা আমরা বলি ওয়াইডলি কোটেড আয়াত, সেটা সাপোর্ট করে যে আল্লাহ এই দিনকে রাসূলের জীবদ্দশায় কমপ্লিট করে দিয়েছেন। whoever tries to outdo them is going to extremes, যে তাদের চেয়ে বেশি করতে চাবে ভালো কাজ, ইবাদত, সালাত, নফল ইবাদত, সিয়াম বা যে কোনো কিছু, মিলাদ, রাসূলকে ভালোবাসার হিসাবে এক্সেস করতে গিয়ে মিলাদ ইনোভেট করছে মানুষ, তাদের চেয়ে বেশি করতে চেয়েছে। তারা মিলাদ জানতেন না। আমাদের এখন দেশে, বাংলাদেশে বিশেষ করে সকল ঈদের সেরা ঈদ বলে মিছিল বাই করে মানুষ। আচ্ছা, whoever tries to outdo them, তাদের চেয়ে বেশি যে করতে চাবে, is going to extremes, সে চরমপন্থা অবলম্বন করলো বা চরমপন্থায় গেল, চরম একটা অবস্থান, প্রান্তিক অবস্থানে গেল। and whoever falls short in that, এবং তাদের চেয়ে কম যদি কেউ করে, is lacking, তাহলে সে তার ত্রুটি থেকে গেল, কমতি থেকে গেল। there are people who fell short and were negligent, সেরকম মানুষ ছিল যারা অবহেলা করছে এবং যাদের ভিতর কমতি থেকে গেছে বা কম করছে, তারা ফেল শর্ট মানে যেটুকু করা উচিত তার চেয়ে কম করছে। and there are people who tried to surpass them, এবং এমন মানুষ আছে যারা তাদের চেয়ে বেশি করতে চাইছে। যেমন একটা উদাহরণ আমি দিলাম আল্লাহ রাসূলকে ভালোবাসার ব্যাপারে, and went to extremes, এবং চরমপন্থার দিকে চলে গেছে। ইসলামের চরমপন্থা তো দুই সাইডে। ইসলামের চরমপন্থা বলতে কিন্তু খালি ওয়েস্টার্ন সেন্সের চরমপন্থা না, এটা আমরা আগেও বহুবার বলছি। সো তারপরে বলতেছেন theirs is a middle path between these two extremes, এটাই হচ্ছে কথা, মধ্যপন্থার উম্মত। আমরা বারবার বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত between খারেজিজ অ্যান্ড মুরজিয়া, between তাকলিদ অ্যান্ড তাকফির, এইভাবে সবকিছুতে মধ্যপন্থা। theirs is a middle path, তাদের কথা বলতেছেন, সালাফদের কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামার মুরব্বী যারা, তাদের কথা, যারা ইমাম, তাদের কথা। theirs is a middle path between these two extremes, এই দুই এক্সট্রিমের ভিতরে তাদের হচ্ছে মধ্যপন্থা। and it is a straight path, এবং এটা হচ্ছে আমরা যেটাকে কোরআনের ভাষায় বলি as-siratul মুস্তাকিম, স্ট্রেট পাথ যেটাকে বলি, সোজা পথ। আচ্ছা, এরপরে আসতেছে আরেকজন ইমাম, আমাদের এই উম্মার আরেকজন ইমাম, তার একটা বক্তব্য আসতেছে, ইমাম আল আউজাই। মাযহাব যেটাকে আমরা প্রচলিত সেন্সে বুঝি, তো এরকম অনেক মাযহাব ছিল একটা সময়, তারপরে সব বিলুপ্ত হয়ে গিয়ে মেজর 4টা এখন আছে, 4জন ইমামের 4টা মাযহাব আছে সুন্নিদের ভিতরে। আর পঞ্চম একটা মাযহাব আমাকে বলেন জাফর সাদিকের অনুসারী শিয়াদের, তার অনুসারী যে শিয়ারা, তাদেরকে অনেকে পঞ্চম মাযহাব বলেন, বাট এটা আমরা সেটাকে অ্যাকনোলেজ করি না, বা সেটাকে যদিও সেটা আছে, মানে অ্যাকনোলেজ করি না বলতে সেটা তার আহলুস সুন্নাহ জামার মাযহাব না। বা এই 4টা মাযহাব যেটা বললাম যে আপনার হানাফি, মালিকি, শাফি এবং আহম্বলি, এদেরকে গ্রস লেভেলে আহলুস সুন্নাহ জামার অংশ ধরা হয় বা আহলুস সুন্নাহ জামার ইসে ধরা হয়। যদিও কেউ যদি খুব ডগম্যাটিক ভাবে মনে করেন যে তার মাযহাবের বাইরে সব ভুল, তাহলে তিনি আহলুস সুন্নাহ জামার মানহাজের এগেইনস্টে যাবেন। মাযহাবের ব্যাপারে আমাদের যে অ্যাপ্রোচটা থাকবে সেটা হচ্ছে যে সব মাযহাবের যারা ইমাম, তারা চেষ্টা করছেন রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের পথ পন্থার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে বা ডিফাইন করতে বা কোডিফিকেশন করতে ওইগুলার ব্যাপারগুলার বা ফিকের। কিন্তু তাদের সবার মাঝেই কিছু ত্রুটি বা ভুল আছে, সেই ভুলটা আমরা আঁকড়ে থাকবো না। সেই ভুলটার জন্য যার ইজতিহাদি ভুল ছিল এটা, উনি
ওই ভুল ইজতিহাদের জন্য রিওয়ার্ড পাবেন। আমরা মুজতাহিদ সম্বন্ধে জানি, মুজতাহিদদের সম্বন্ধে জানি যে ইজতিহাদ যারা করতে পারেন বা যারা ইজতিহাদ করার যোগ্য মুজতাহিদ আলেম যারা, তারা যদি ভুল ইজতিহাদও করেন তাহলে একটা রিওয়ার্ড পাবেন, সঠিক ইজতিহাদ করলে 2টা রিওয়ার্ড পাবেন, মানে ডাবল রিওয়ার্ড পাবেন। কিন্তু তার ভুল ইজতিহাদটা আমাদের ধরে রাখার বা আমরা ওইটাকে অন্ধভাবে অনুসরণ করার কোনো স্কোপ নাই। এটা যাই হোক, আউজাই যিনি, তারও একটা মাযহাব ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য বললাম একটু জাস্ট ফর ইউর ইনফরমেশন। তো উনি বলেন, ইউ মাস্ট ফলো দ্য ফুটস্টেপ অফ দোজ হু কেম বিফোর ইউ ইভেন ইফ দ্য পিপল রিজেক্ট ইউ। তোমাকে অবশ্যই তোমার আগে যারা আছেন, বলতে সালাফদের কথা বলতেছেন, পূর্বপুরুষদের কথা বলতেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করবা। এমনকি মানুষ যদি তোমাকে রিজেক্টও করে, রিজেক্ট তো করবে। আমাদের ধরেন আমরা যারা চেষ্টা করতেছি সহিহ আকীদা শুদ্ধ মানহাজের উপরে থাকার, আমাদেরকে মানুষ রিজেক্ট করে না, আমাদেরকে রিজেক্ট করে। যেখানে পারে না সেখানে টলারেট করে বড় জোর, অর্থাৎ যেখানে আমরা হয়তো একটু প্রতিপত্তি আছে বা আমাদের একটু সামাজিক অবস্থানটা একটু বেটার, সেখানে জাস্ট টলারেট করে, চুপ করে থাকে, কিন্তু আমাদেরকে রিজেক্ট করে। তো এটা তো ঠিক কথা। আপনার মসজিদে দেখেন সবসময় তেরা করে তাকাবে আপনার দিকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে থাকার জন্য, শুদ্ধ পথে থাকার জন্য তারা করে তাকায়, বিট, মানে সেটাতে কোনো সমস্যা নাই। আপনাদের একটা আসার তো আমরা বোধহয় পয়লা দিকেই বলছি, আব্দুল্লাহ বিন মাসউদের একদম এই বইয়ের শুরুতে ছিল যে শুদ্ধ আকীদা মানহাজের উপর যদি থাকে, সঠিক পথের উপর থাকে, সত্যের উপর থাকে, তাহলে একজনই জামাত, একজন যদি থাকে সেটাই জামাত, বাকিরা যদি ছেড়ে চলে যায় সেটাকে। আমরা সেটাই বিশ্বাস করি, নাম্বার ডাজন্ট ম্যাটার, আপনি শুদ্ধ ইস্যুর উপর থাকবেন। আচ্ছা, তারপরে বলতেছেন, বি অ্যাওয়্যার অফ পার্সোনাল অপিনিয়ন্স ইভেন ইফ পিপল মেক দেম অ্যাট্রাক্টিভ। পার্সোনাল অপিনিয়ন, আমার মতে এইটা, আমার মতে কথাটা সাধারণত একটা মুসলিমের মুখ দিয়ে বেরিয়ে হবে না। আমার মত ডাজন্ট ম্যাটার, আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন সেটা ম্যাটার করে। সো পার্সোনাল অপিনিয়ন মানে এই যে যেটা বললাম, পার্সোনাল অপিনিয়ন এর ব্যাপারে সাবধান করতেছেন। কেউ যখন একটা ব্যক্তিগত অপিনিয়ন দিবে বা আপনি হঠাৎ করে শুনলেন যে এটা একটু অন্যভাবে বলতেছেন, নর্মালি যা বলা হয় তার চেয়ে অন্যভাবে, বা নর্মালি আপনি যা শুনছেন সই শুদ্ধ সূত্র থেকে তার চেয়ে একটু আলাদাভাবে বলতেছে। দ্য ক্লিয়ার ওয়ে ইজ দ্যাট অফ দ্য স্ট্রেট পাথ। পরিষ্কার পথ হচ্ছে যেটা সরল পথ বা আস-সিরাতুল মুস্তাকিম। এটা গেল। এরপরে 11 নম্বর এই ধরনের ইমামদের বক্তব্য বা ইনস্ট্রাকশন বা নির্দেশনা, এটা হচ্ছে আইয়ুব আস সাক্তিয়ানি। আইয়ুব আস সাক্তিয়ানি, এনার নামটা আমি এই বইতেই প্রথম পাইছি, আমি ওনার সাথে পরিচিত না আগেও, মানে এই বইতে কয়েকবার পড়া হয়ে গেছে আমার এরকম ডিফারেন্ট হালাকায়। সো এখানেই প্রথম পাইছি। উনি বলেন, দ্য মোর দ্য ইনোভেটর ইনক্রিজেস হিজ এফোর্টস ইন ইনোভেশন, দ্য ফার্দার অ্যাওয়ে হি বিকামস ফ্রম আল্লাহ। বিদাতিরা যখন বিদাতের উপরে, একজন বিদাতি যখন বিদাতের উপরে তার পরিশ্রমকে বাড়ায় দেয়, মেহনত করতে থাকে বেশি বেশি, সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকে। দেখেন, প্রথমে মিলাদটা যারা ইন্ট্রোডিউস করছিল বা নবীর জন্মদিন পালন করা ইন্ট্রোডিউস করছিল, তারা হয়তো খুব সাদামাটাভাবেই করছিল। আর এটা বাড়তে 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 এখন কি চলে আসছে, একেবারে ট্রাক। ঢাকা শহরে যারা থাকেন তারা জানেন, অনেকেই করে, তার ভিতরে সবচেয়ে বড় একটা করে হলো রাজারবাগে, সবচেয়ে বিদাতি, সবচেয়ে ভ্রান্ত যে পীরড্রম ঢাকাতে আছে তার একটা আর কি, সেটা রাজারবাগে। সে কয়েকশো ট্রাক নিয়ে, সব সবুজ পতাকা নিয়ে, সাদা ইসের উপরে সবুজ টুপি বা সবুজ পাগড়ি বাইন্ধা, সকল ঈদের বড় ঈদ বলে সারা ই করে। এবার বাড়তে 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 এটা আসছে। তারপরে এখন তো রাষ্ট্রীয় ভবনগুলোকেও আপনার ই করা হয়, কি বলে, সাজানো হয়, লাইটিং করা হয়, ঠিক ক্রিসমাসের মতো আর কি ব্যাপার। সো এটা যত বেশি বাড়াবে, যারা বাড়াবে তারা আল্লাহ থেকে তত দূরে সরতে থাকবে। আচ্ছা, এরপরে আসতেছে আরেকটা উদ্ধৃতি, 12 নম্বর। এটা হচ্ছে হাসান ইবন আতিয়া। তিনি বলেন রাহিমাহুল্লাহ, তিনি বলেন, নো পিপল ইন্ট্রোডিউস ইনোভেশন ইনটু দেয়ার রিলিজিয়ন বাট অ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সুন্নাহ will be taken away. এটা
পুরান কথা, বা অনেকেই বলছেন, ইনিও বলছেন যে এমন কেউ নাই যে একটা বিদাতকে ইন্ট্রোডিউস করবে। বিদাত মানে তো নব্য কথা, নতুন একটা ইবাদতের জিনিসকে ইন্ট্রোডিউস করবে আমাদের দিনে, অথচ তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট মানে সমপরিমাণ সুন্নাহ সরে যাবে, বের হয়ে যাবে বা হারায় যাবে। এটা আমরা বলছি আগে আপনাদেরকে, উদাহরণ দিছি যে এক গ্লাস ভর্তি পানি কল্পনা করেন সুন্নাহ, তার ভিতরে একটা পাথর ঢুকাই দিলেন, কি হবে? ওই পরিমাণ সমপরিমাণ পানি উপচে পড়ে যাবে। এটা আপনি দেখবেন যে যেখানে যেখানে বিদাত ইন্ট্রোডিউস করা হয়েছে সেখানে সেখানে দেখবেন সুন্নাহটা হারায় গেছে বা সরে গেছে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, সবসময় আমার মনে পড়ে ঘটনাটা, এই জন্য বেশ কিছু প্রায় 4 বছর ছিলাম আমরা উত্তরায় 6 নম্বর সেক্টরে, ওইখানে মসজিদে। উনি আর নাই এখন, যিনি ইমাম ছিলেন। তো উনি নামাজের আগে বলতেন, ঠিক নামাজ শুরু হওয়ার আগে, ইকামত হয়েছে তার আগে, নামাজ শুরু হওয়ার আগে বলতেন, মোবাইল বন্ধ করুন, জুতা সামনে রাখুন। দুইটাই মানে ওয়েলফেয়ার কনসেপ্টে বলতেন উনি, কিন্তু এটা বলা কি সুন্নাহ? না, এটা বলা সুন্নাহ না। সুন্নাহ যেটা ছিল ওটা বলেন নাই, এবং ওইটার জায়গায় নতুন বিদাত আসছে, বা এই বিদাত এসে সুন্নাহটাকে সরাই দিছে। ইমামের জন্য ওয়াজিব হচ্ছে ইকামতের পরে, আগে না। আমাদের দেশে অনেক মসজিদে বসে ইকামতের আগে বলে মোবাইল ফোন বন্ধ, কি বলে, কাতার সোজা করুন, ইকামতের আগে বলে। যখন দাঁড়াচ্ছে আর কি, ইকামতে দাঁড়াচ্ছে তখন, বা মুয়াজ্জিন সাধারণত উনি যখন তার জায়গার দিকে যাচ্ছেন তখন গিয়ে দাঁড়ায় প্রথমেই বলেন যে কাতার সোজা করুন, দাঁড়ায় কাতার সোজা করুন। আমাদের এই মসজিদে বলে, আমার পাড়ার মসজিদে বলে দাঁড়ায় কাতার সোজা করুন। এটা বলে কি ইকামতের আগে বলে, তারপরে ইকামত হয়, ইকামতের পরে আর কোনো কথা নেই আমার এই মসজিদে। আর উত্তরা মসজিদে বলতেন যে মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। তো সুন্নাহ অথবা ইমামের জন্য ওয়াজিব হচ্ছে যে ইকামতের পরে উনি ঘুরে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন এবং নিশ্চিত করবেন যে কাতারগুলো সোজা হয়েছে এবং কাঁধে কাঁধ পায়ে পা মেলায় মানুষ দাঁড়াইছে, তারপরে উনি সালাত শুরু করবেন। এটা সো মাচ সো দ্যাট আপনার খলিফাদের ভিতর কেউ কেউ লাঠি দিয়ে ঠিক করতেন, খোলাফায়ে রাশিদিনদের কেউ কেউ প্রত্যেক রোতে একজন করে ডেজিগনেট করে দিতেন যে তুমি এই রো দেখবা, তুমি এই রো দেখবা, তুমি এই রো দেখবা, যে সোজা হয়েছে কিনা, মানে এত সিরিয়াসলি। আর দেন এটা কয়েক মিনিট হয়তো চলেও যেত, তারপরে সালাত শুরু করতেন, কিন্তু এটা এনশিওর না করে সালাত শুরু করতেন না। এটা ছিল সুন্নাহ। আজকে সেটা রিপ্লেস হয়ে গেছে কি দিয়ে? বেদাত। বেদাত ঢুকছে, ওই যেটা বললাম অন্য কথা বা কিছু না করা, সেটা সে সুন্নাহটাকে তাড়াই দিছে বা বিলীন হয়ে যাচ্ছে। সুন্নাহ আছে অন্য জায়গায় আছে, আমাদের এখানে বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ উনি বলেন, they used to say, so long as he is following in the footsteps of the Salaf, then he is on the right path. They used to say বলতে পূর্বপুরুষদের কথাই বোঝাইছেন, তারা বলতেন so long as he is following, কেউ যতক্ষণ পর্যন্ত সালাফদের পদাঙ্ক অনুসরণ করতেছে, then he is on the right path, সে সঠিক পথের উপর আছে। দেখেন এটা বারবার আসতেছে কিন্তু কথাটা, এখানে একটা ওয়ার্ল্ড মানে কি বলবো, এখানে একটা ওয়ার্ল্ড ভিউ বলতে পারে না, যে মডার্নিস্ট ওয়ার্ল্ড ভিউটা কি, যে আমাদের যত দিন যেতেছে আমরা কোরআন সুন্নাহকে বেটার বুঝতেছি, অনেকভাবে তফসির করতেছি, কত নতুন তফসির বাইরেতেছে, কত নতুন নতুন থিওরি বাইরেতেছে, কত সায়েন্টিফিক জিনিসের সাথে ই করতেছি। কিন্তু আসলে আহলে সুন্নাত জামার বুঝ হচ্ছে যে সবচেয়ে ভালো আল্লাহর দিনকে সাহাবীরা বুঝছেন, কারণ তারা সরাসরি রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, তাকে দেখছেন, তাদের সামনে ওহী নাজিল হয়েছে, তারা সেই অনুযায়ী কাজ করতে গেছেন, ভুল হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শুধরায় দিয়েছেন। তাহলে তারাই সবচেয়ে ভালো জানতেন দিনকে। নেক্সট হচ্ছে তাবেঈরা, নেক্সট তাবেঈরা। এই জন্য আমরা সবসময় রুটে ফিরে যেতে চাই দ্বীনের ব্যাপারে। এটা ঠিক যে হয়তো কিছু জিনিস তখন রিলেট করার দরকার হয় নাই, তারা রিলেট করে নাই, এখন আমরা করতেছি, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি বা আমাদেরকে কাফেররা অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে, সেটা একটা আলাদা কথা, সেখানে হয়তো আমরা চিন্তা বা গবেষণাটা একটু বেশি করতেছি বাই। কিন্তু দিনের বোঝ যেটা বা দিনের মানে মূলনীতি বা উসুল বা পোস্টুলেটস যদি আমরা বলি, স্বতঃসিদ্ধ ব্যাপারগুলো, এসব ওই সময় তারা বেটার বুঝতেন
এবং সেইগুলোকে যদি আমরা ফিরে যেতে পারি তাহলে আমরা সঠিক পথের উপর থাকব। নতুন করে আসলে তাফসীর করার কোনো দরকার নাই। এবং তাফসীর করলেও আপনারা জানেন তো, উসুল তাফসীরের কথা আমরা বলছি, তাফসীর করলেও আপনি তাফসীর করতে পারেন, নতুন করে করতে পারেন, এই যুগে করতে পারেন, করছেন মানুষ এবং ভালো তাফসীর করছেন। কিন্তু একটা মূলনীতি হচ্ছে তাফসীরের প্রধান 3টা উৎসের এগেইনস্টে যেতে পারবে না। সেই 3টা উৎস কি? আল্লাহ মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআন তাফসীর সুন্নাহ দিয়ে বা রাসূলের হাদিস দিয়ে, এবং কোরআনের তাফসীর ব্যাপারে সাহাবীদের ঐক্যমত যেটা, এর এগেইনস্টে যেতে পারবে না আপনার কোনো ইন্টারপ্রিটেশন, আপনার কোনো ব্যাখ্যা। আর ওইটার সাথে কোলিনিয়ার হইলে বা ওইটার ব্রডার আমব্রেলার ভিতরে থাকলে ঠিক আছে, আপনি করতে পারেন তাফসীর। যেটা বললাম যে এখন একটা জিনিস আপনি সাজেস্ট করতে পারেন যে এই জিনিসটা বোধহয় এইটা বলা হয়েছে, এই সাজেশনটা কোনো ওই 3টা সোর্সের এগেইনস্টে গেল না। হ্যাঁ, তখন ওই 3টা সোর্সের পরে তাফসীরের আর 2টা সোর্স হতে পারে। সেগুলো কি আমরা আগে বলছি আপনাদেরকে তাফসীরের ব্যাপারে, যে সেটা কি হবে। সেটা একটা হচ্ছে যে আপনার আরবি ভাষা সম্বন্ধে খুব প্রফাউন্ড জ্ঞান আছে আপনার, এটার জন্য আপনি তাফসীর করার চেষ্টা করতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন। এবং 2 নম্বরটা বলছিলাম যে রায়, অর্থাৎ আপনি আপনার যুক্তিটাকে ব্যবহার করতে পারেন। এই যে জায়েজ না জায়েজ তা না, কিন্তু এই 2টা যদি ব্যবহার করে আপনি একটা নতুন তাফসীর করেন এই যুগে, তাহলে ওই 3টার এগেইনস্টে যাইতে পারবে না, ওই 3টার বিরুদ্ধাচরণ করতে পারবে না, বা ওই 3টার বুঝের বিরুদ্ধে আপনার কোনো বুঝ যাইতে পারবে না। তবে আপনার তাফসীর গ্রহণযোগ্য, তা নাহলে এটা রিজেক্টেড। আচ্ছা, যাই হোক, তো এখন আরেকটা পড়ি আমরা। এরপর একটা সুফিয়ান আস-সাওরি, এনার নাম হয়তো অনেকে শুনছেন। ইনি অ্যাসেটিক ছিলেন। অনেকেই বলে যে সুফিরা তার কথা বলে যে উনি সুফি ইসের উপর ছিলেন, উইচ ইজ একদম বাজে কথা। অ্যাসেটিক থাকা মানে সুফি তা না। সুফিটা একটা আলাদা কাল্ট বলতে পারেন আপনি। এটা আমাদের আজকে স্কোপ নাই, বাট আমরা অন্যদিন চাইলে কেউ আমরা আলোচনা করবো আরেকদিন। এটার উপর স্কলারলি পেপার্স আছে, যেটা থেকে পড়লে বুঝবেন যে কেন সুফিজম should be rejected and should be avoided. তো সুফিয়ান আস-সাওরি বলতেছেন, বিদা ইজ ডিয়ারার টু ইবলিস দেন সিন। ইবলিসের কাছে বিদাত, নব্য আবিষ্কার, পাপের চেয়ে বেশি প্রিয়। কবিরা গুনাহ বা সিন যখন বলেন, এইসব কিতাব বইগুলোতে যখন সিন বলা হয়, তখন আসলে সগীরা গুনাহ বোঝানো হয় না, কবিরা গুনাহই বোঝানো হয়। তো বলতেছে কবিরা গুনাহর চেয়ে তার কাছে বিদাতটা প্রিয়। কার কাছে? ইবলিসের কাছে। Because a person may repent of sin, but he cannot repent of bidat. কারণ একজন মানুষ পাপ করলে তার ভিতরে অনুষ্ঠান আসে, সে তওবা করে, সে ইস্তেগফার করে। কিন্তু যারা বিদাতে লিপ্ত থাকে তারা ইস্তেগফার করে না, কারণ তারা মনে করে আমরা তো ভালোই করতেছি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন বলা হয় যে জমিনে ফাসাদ সৃষ্টি করে না, তারা বলে আমরা তো ভালোই করতেছি। সূরা বাকারার একটা আয়াত, এটা একটা ওয়াইড মিনিং আছে। তো বিদাতীরা এটাই মনে করে যে আমরা তো ভালোই করতেছি। 15 নম্বর পয়েন্ট, আব্দুল্লাহ ইবন আল মুবারক উনি বলেন রাহিমাহুল্লাহ, উনি বলেন, বি ওয়ান হু রিলাইজ on the narration from the Salaf, এমন হও যে কিনা সালাফদের থেকে রিওয়ায়াত বা বর্ণনার উপর নির্ভর করে, অর্থাৎ পেছনের দিকে যাইতে চায় বর্ণনা, যত পুরানো, যত আগের, বা যারা সালাফ অথবা যারা সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত। এই যুগেও হইতে পারে একজন মানুষ, একটা কথা শুনছেন না, সালাফি কথাটা বলা কারা? তারা সালাফদের অনুসারী যারা, বাস। তারা কোনো দল না, তারা কোনো সেক্ট না, তারা কোনো না, একটা মানহাজ বা একটা মেথোডোলজির কথা বলা হয় যারা সালাফদেরকে অনুসরণ করে। তিনি বলতেছেন, বি ওয়ান হু রিলাইজ অন দ্য ন্যারেশন ফ্রম দ্য সালাফ অ্যান্ড একসেপ্ট অফ পিপলস অপিনিয়ন দ্যাট হুইচ মে এক্সপ্লেন দ্য হাদিস টু ইউ। যারা সালাফদের বর্ণনার উপর নির্ভর করে এবং তাদের একজন হয় যারা মানুষের সেই অপিনিয়নটাকে অনুসরণ করে, পিপলস অপিনিয়ন দ্যাট হুইচ মে এক্সপ্লেন দ্য হাদিস টু ইউ, যেটা হাদিসকে বর্ণনা করে বা আপনার কাছে ব্যাখ্যা করে। অনেক সময় হাদিসের ব্যাখ্যার দরকার হয় না, হাদিসের ব্যাখ্যার দরকার হয়। আপনি দেখবেন হাদিসের ব্যাখ্যার অনেক কিতাব আছে, যেমন ধরেন ফাতহুল বারি, এটা কি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ।
ব্যাখ্যা গ্রন্থ বা ব্যাখ্যার প্রচেষ্টা। তো সেটাতে আমরা সেটা শুনি। ইবনে হাজার আল আসকালানী উনি তো আর প্রথম 3 জেনারেশনের ছিলেন না, কিন্তু কেন ওনার কথা শুনি, উনি হাদিসের ব্যাখ্যা আপনাকে শোনাইতে যাচ্ছেন, সেই জন্য আমরা শুনি বা পড়ি। ইমাম শাফি বলেন, এভরি ইস্যু অফ হুইচ আই স্পোক ইন এ ম্যানার দ্যাট গোজ এগেইনস্ট দ্য সুন্নাহ I retract it during my lifetime and after my death. যে কোনো ইস্যু যেটাতে আমি এমনভাবে কথা বলছি যেটা সুন্নাহর বিরুদ্ধে যায়, বলে থাকতে পারেন, যেমন আমি আগেই বললাম যে মাযহাবের ইমাম যারা, তাদের সবাই কিছু না কিছু ভুল আছে, কারণ তারা আল্লাহ দ্বারা প্রোটেক্টেড না, ডিভাইন প্রোটেকশন নাই তাদের। আল্লাহ তাদেরকে প্রোটেকশনের কোনো গ্যারান্টি দেন নেই, সেটা শুধু নবী রাসূলদের বেলায় প্রযোজ্য। সুতরাং তারা ভুল করতে পারে, এবং ভুল করা মানেই তো সেটা সুন্নাহর বিরুদ্ধে গেল, তাই না, বা সুন্নাহর আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে গেল। এটা ইজতিহাদি ভুল হতে পারে। আমি ইমাম শাফির কথাই যদি বলি, আপনাদেরকে বলছি যে শাফি মাযহাব মনে করে যে একজন মহিলার সাথে একজন পুরুষের যদি বডিলি টাচ, মানে শরীরটা টাচ করে, তাহলে তার ওযু চলে যায়। এখন এটা আমি বলছি আপনাদেরকে গল্প, যে সিঙ্গাপুরিয়ান একজন মালাই ক্যাপ্টেন আমার সাথে সেল করছে, আমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে সেল করতাম, যখন 2 বার সেল করছি তার সাথে আমি। তো সে আমাকে আপনার বলতো যে চিফ, আমি তো যখন হজে গেছি, সে তার ওয়াইফ, তার শাশুড়ি এবং তার মাকে নিয়ে হজে গেছিল, মহিলা 3 জনকে নিয়ে গেছিল, এবং সে বলতেছে যে ওইখানে গিয়ে তো আমি হানাফি হয়ে গেছিলাম। আমি বললাম যে কেন? বলে যে শাফি হইলে তো আমি আর হজ তাওয়াফ করতে পারবো না, হজ আর আমার করা হবে না, খালি ওযুই করতে থাকবো। তো এই যে ব্যাপারটা বলতেছেন উনি, এটা এইভাবে না বলে আরেকভাবে আমরা বলতে পারতাম যে এখানে আমরা সুন্নায় চলে যেতে পারতাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে কি বলছেন। সেখান থেকে আমরা, হানাফিরা বলে যে আপনার শাফিদের কথা তো বললাম, যে মহিলাদের সাথে বডি টাচ করলে বা টাচ লাগলে চলে যাবে, ওযু চলে যাবে। আর হানাফিরা বলে যে যাবে না। তো আমরা এটা দুইটাতে একত্রে ঠিক হইতে পারে না, কারণ আপনি একসাথে অজুতে এবং মানে অপবিত্রতায় থাকতে পারেন না, একটা হইতে হবে। হয় আপনি অপবিত্র, না হলে আপনি অজুতে আসেন, মানে হয় আপনার তাহারা আছে বা নাই। তো সেই আমরা রাসূলের কাছে চলে যেতে পারতাম যে রাসূলের লাইফে কি আছে। তো দেখতাম যে সেখানে উনি 2টা ঘটনার কথা বলা হয়। একটা হচ্ছে যে ওনার ওই হুজরা যেগুলাকে আমরা বলি, যেগুলা বাসস্থান, ওয়াইফদের জন্য যে রুমগুলো ছিল, সেগুলা মসজিদের চারিদিকে ছিল। তো উনি মসজিদে বসেই সেটা জানলা দিয়ে হয়তো মাথাটা করে দিয়েছেন, একটু বাইরে বের করে দিয়েছেন, এবং তার ওয়াইফ তার মাথাটা ধোয়াই দিয়েছেন। তো ধোয়াই দিতে গেলে তো টাচ করছেন ওনাকে, তাই না? তারপরে উনি এসে সরাসরি নামাজে দাঁড়াইছেন, অর্থাৎ ওনার ওযু যায় না। আর এছাড়া আরেকটা বর্ণনায় আসছে যে উনি তার ওয়াইফকে চুমা খেয়ে আসছেন, এসে সরাসরি নামাজে দাঁড়াইছেন। সো আমরা বুঝতেছি যে রাসূলের লাইফে কি দেখছি, যে টাচ করলে ওযু চলে যায়। সুতরাং শাফি এটা এখানে ভুল। এই কথাটাই ইমাম শাফি বলতেছে, যে আমি যদি সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু বলে থাকি, আই স্পোক ইন এ ম্যানার দ্যাট গোজ এগেইনস্ট সুন্নাহ, আই রিট্র্যাক্ট ইট ডিউরিং মাই লাইফ টাইম, আমি সেটাকে ফিরায় নিচ্ছি আমার জীবদ্দশায়, অ্যান্ড আফটার মাই ডেথ, এবং আমার মৃত্যুর পরেও আমি সেটা সরাই নিচ্ছি। অর্থাৎ তোমরা যদি জানো আমার মৃত্যুর পরে যে আমার কথায় সুন্নাহ বিরুদ্ধ কিছু আছে, সেটা বাতিল, সেটা রহিত। সো আজকে আমরা এখানে শেষ করে দিই। আমরা আরও কিছু সময় যাবে এই চ্যাপ্টারটাতে, তাড়াহুড়া করব না, আমরা অনেক দামি দামি কথা শুনতেছি আমরা। তো একটা জিনিস খেয়াল করছেন যে কথাগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু বিদাতের এগেনস্টে যাচ্ছে, বিদাতের এগেনস্টে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে বিদাতটাকে খুব ভয়ঙ্কর একটা বিপদ বলে মনে করতেন আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের সালাফ যারা, বা আমাদের আগে যাদেরকে আমরা অনুসরণ করি, যারা এই উম্মার ইমাম বলে যাদেরকে আমরা মানি। ইমাম শাফির কথা মাত্র শেষ করলাম। তাদেরকে আমরা, তাদের মত অনুযায়ী আমরা বেদাতকে খুব শক্ত একটা বা কঠিন একটা বা ভয়ঙ্কর একটা ব্যাপার মনে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা বোঝার, এবং এক্সট্রা সওয়াব কামাইতে গিয়ে আমরা যেন বিদাতে যুক্ত না হই। আমাদের দেশে ভর্তি বেদাত, শবে বেরাতের বিদাত, শবে মেরাজের বিদাত, আপনার রামাদানের বিদাত, মানে অন যেতে পারে, মিলাদুন নবীর বিদাত,
কবরের বিদাত, জানাজার বিদাত, কত বলবো আমরা। বিদাত কিন্তু আমরা অনেক অনেক বড়ই করছি না, এখানে অনেক বড় একটা আয়োজন ছিল আমাদের এই গ্রুপে, ম্যারিনার গ্রুপে। আপনার পিছনে দেখবেন বেশ কয়েকটা, একটানা বোধহয় হয়তো 4-5টা হালাকা বা 4-5টা আয়োজন, লেকচার এরকমই হয়েছে বিদাত নিয়ে। তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে লেসন নিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।